বিয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি, কারণ স্বামী প্রবাসে থাকে। আবার কবে আসবে না আসবে আমিও মনে মনে বাচ্চা নিব সিদ্ধান্ত নেই। বেশ ভালোই চলতেছিল বিয়ের পরের দিনগুলান। বিয়ের 2 মাস পরে স্বামী কাতার চলে যায়। স্বামী যতদিন ছিল শাশুড়ির কি অমায়িক ব্যবহার, যেন আমি তার মেয়ে। স্বামী বিদেশে চলে যাবার পর এত খারাপ ব্যবহার শুরু করলো যে আমি বুঝতেই পারছিলাম না একটা মানুষের কয়টা রূপ হতে পারে। আমার প্রেগনেন্সির তখন 6 মাস। জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাই পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য। চেক আপ করে ধরা পড়লো আমার মেয়ে হবে। শাশুড়ির মেজাজ দেখে কি রেগে পজ করতে করতে বাড়ি আসলো। এসে আমার সাথে রাগারাগি শুরু করলো। কেন মেয়ে হবে, তার নাতি চাই। সন্তান আল্লাহর দান, এতে কি আমার আপনার হাত আছে নাকি শাশুড়ি? আমার স্বামীকে কল দিল, তখন কাতারের অনেক রাত। সে ঘুমের ঘরে শুনে বলল, এটা তো দোষের কিছু না। আমার সন্তান, সে প্রথমটা মেয়ে হলো, পরেরটা ছেলে হবে না হয়। শাশুড়ি তো আরো রেগে গেল, একরকম হুমকি দেয়। বলল, এ বাচ্চা কেমনে দুনিয়ায় আসে আমিও দেখব। আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই স্বামীর সাথে পরামর্শ নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। ব্যাগ গুছাচ্ছিলাম, তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল, বাদ দাও বৌমা, রাগের মাথায় কি সব বলেছি। নাতি বা নাতনি হলেই হবে একটা। আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমিও বলে গেলাম, এটাই আমার জীবনের সেরা ভুল ছিল। তারপরে 2 দিন পরে শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল। ঘুমালে স্বপ্নে দেখতাম কারা যেন আমায় মেরে ফেলতে চাচ্ছে। চোখ খুললেই বুঝতে পারতাম আমার চারপাশে কিছু একটা ঘুরতেছে অদৃশ্য কিছু। আমার পেটে হাত দিত, জড়িয়েও ধরতো। ব্যথায় আমি চিৎকার করতাম। কাউকে তো দেখা যেত না, তাই আমার কথা বিশ্বাসও করতো না। একরকম জোর করে বাপের বাড়ি চলে আসি। তখন 7 মাস চলতেছে। বাপের বাড়িতেও কেউ আমাকে অদৃশ্যভাবে নাক মুখ চেপে ধরতো, দম আটকে আসতো। আমি চিৎকার করে উঠতাম। আমার আম্মু বুঝতে পারলো কোনো বদনজর আমার উপরে পড়েছে। আম্মু একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আমার ঘরে ঢুকে কারো অনুপস্থিত টের পেল। দোয়া পড়ে ফু দিতে কালো একটা ছায়া জানালা দিয়ে বের হয়ে গেল। এরপর তিনি বললেন, কালো জাদু করেছে তোর শাশুড়ি, যাতে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেয়। আমার চোখে জল আসে। এইগুলা শুনে হুজুর আমার গলায় একটা তাবিজ বেঁধে দেয়। তারপরে বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দন দিয়ে বাড়ি বন্ধ করে দেয়। তারপরে 1 সপ্তাহ ভালোই কাটতেছিল। আমার স্বামীকে বারবার বলতাম, তুমি দেশে আসো। সে আমাকে বোঝাতো সামনে টাকা লাগবে, আসলে চলবে না, কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করতো না। তার মা আমাকে কালো জাদু করেছে। 7 মাসের মাঝামাঝি পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে। একটা গর্ভবতীর পেট যেমন থাকবে তার থেকেও দ্বিগুণ হয়ে যেত। এ বুঝি পেটটা ফেটে যাবে। পেটের ভিতরে স্পষ্ট আকারে পায়ের নড়াচড়া বোঝা যেত। এত কষ্ট হতো, কিন্তু যতবার ডাক্তারের কাছে যাওয়ার নাম করি ততবারই কোনো না কোনো বাধা আসতো। এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, তার নামটা গোপন রাখতে বলেছে।